আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব হাফিজ কোরআনের মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআন সম্পর্কে বলেন যে একজন হাফিজ কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অট্টালিকার মালিক বানাবেন। অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিল্ডিং এর মালিক বানাবেন, জান্নাতের ঘরের মালিক বানাবেন। তখন তারা কোরআনুল কারীম এক এক আয়াত পড়বে, এক এক তালার মধ্যে উঠবে। অনেক বর্ণনার মধ্যে এটা পাওয়া যায় যে হাফিজ কোরআনের জন্য ৬,৬৬৬ তালা বিল্ডিং দেওয়া হবে। আর ওই অট্টালিকা, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এরকমভাবে একটা ইট স্বর্ণ, একটা ইট রূপার, এরকমভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ অট্টালিকা নির্মিত করা হয়েছে এবং তার সুসজ্জিত করা হয়েছে আরও দামি দামি বস্তু দ্বারা। এই অট্টালিকা, এই বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে দান করবেন। দুনিয়ার মধ্যে যারা হাফিজ কোরআন হয় তাদেরকে এই অট্টালিকা দান করবে এবং তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুকুট পরাবে, তাদের মা বাবাকে সম্মানিত করবে। দুনিয়ার মধ্যে আমরা যেমন কোনো একটা ভালো কাজ করলে খুশি হয়ে আমাদের সাথে সাথে আমাদের মা বাবাকেও সম্মানিত করা হয়, তো দ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত করবেন, এই ইজ্জত দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি হবে। এটা শুধু হাফিজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন। এ শুধু মানুষদেরকে নিয়ামত দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, সে গুনাহমুক্ত, কোনো গুনাহের কাজ করে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সেও কিন্তু হাফিজ কোরআন, হাফেজ। এবার প্রশ্ন আসতে পারে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাফেজ, তার প্রমাণ কি? কিভাবে বুঝতে পারা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাফেজ, তার প্রমাণ হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাফেজ কোরআন নাই হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানুল মুবারক মাসে কিভাবে দাওয়াত করতেন, কিভাবে সবিনা পড়তেন, কিভাবে তারাবি পড়তেন। রাসূল পড়তেন, জিবরাইল ধরতেন। এর দ্বারা বোঝা গিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ কোরআন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলেন নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে সম্মানিত করবে, অট্টালিকার মালিক বানাবেন, অট্টালিকা দান করবেন। এই নিয়ামত শুধু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে কত সম্মানিত করেছে, কত মহব্বত আর ইজ্জত করেছেন একমাত্র কোরআনের খাতিরে। এজন্য মুহতারাম হাজিরিন, যারা কোরআনকে ইজ্জত করে, যাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষিত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তো সম্মানিত করবেই, হাফিজ কোরআনদেরকে তো সম্মানিত করবেই, সাথে সাথে ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত করবেন। আর আল্লাহর ইজ্জত হবে দুনিয়ার ইজ্জতের তুলনায় কোটি কোটি গুণ বেশি। কাজেই আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন হওয়ার জন্য উৎসাহিত করি, হাফিজ কোরআন বানাই। আর এই হাফিজ কোরআন, সে যদি সত্যিকারের হাফিজ কোরআন হতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হাফিজ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, সে জান্নাতে যাবে, তার সাথে 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারবে। কোন 10 জন ব্যক্তি? যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাফিজ কোরআনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত বেশি দান করবে। একজন হাফিজ কোরআন এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন বানানোর তৌফিক দান করে দিক। আর যাদের সন্তান নাই
আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার থেকে একজনকে হাফেজ কোরআন বানানোর তৌফিক দান করে দিক। যাদের পরিবারের মধ্যে হাফেজ কোরআন হওয়ার মতো কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের ওই ব্যক্তি আল্লাহ আমাদেরকে হাফেজ কোরআনের মহব্বত করার তৌফিক দান করে দিক। হাফেজ কোরআনদেরকে নেক দৃষ্টি দেওয়ার তৌফিক দান করে দিক। সবাই আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।